নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো দেখুন, অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারের বন্ধুরা বিশেষ একটি পার্ট। তো এই পার্টে দেখুন আমি কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি। আপনার আশা করি এই প্রত্যেকটা অঙ্ক কাজে লাগবে এবং কি নিয়মগুলো আপনার ভালোই লাগবে। দেখুন তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করতে চলছি 1 নম্বর প্রশ্ন দিয়ে। ঠিক আছে, কি বলেছে 1 নম্বর প্রশ্নটি? 2x + 3y = 2x - 3y = 3:2 হলে x = y সমান কত? খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এই অঙ্ক। দেখুন কিভাবে আমি করছি। ঠিক আছে, আমি দুটো প্রসেস করাচ্ছি। প্রথমে একটু বেসিক নিয়মটা শেখাচ্ছি, তারপরে দেখুন একটা ট্রিক্সও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, বেসিক নিয়ম এই অঙ্কটা বন্ধুরা করতে বেশি টাইম লাগবে না, আপনি বেসিক নিয়মেই করতে পারবেন। এটা কি আছে বন্ধুরা? ইস্টু, তাই না? ইস্টু মানে কি আমরা জানি? ইস্টুর তিনটা নাম, ইস্টু, ভাগ আর কি বাই। ঠিক আছে, তাহলে এটা আমরা বাই হিসাবে ইউজ করবো। 2x + 3y, তাহলে ইস্টু মানে কি বাই, বাই দিয়ে দিলাম। নিচে লিখবো কত? 2x - 3y হলো ইকুয়াল টু কত আছে? 3:2, অর্থাৎ 3/2 হলো। বাস, এটা আমরা কি করবো বন্ধুরা? সমাধান করবো। মাধ্যমিকের পরীক্ষায়, মাধ্যমিক ক্লাস 9, 10 বা 7, 8 যে সমাধান শিখেছি সেই সমাধানের নিয়মে সমাধান করবো। ঠিক আছে, আর কিছু না। তো এই সমাধানের ক্ষেত্রে আমরা কি করবো বন্ধুরা? কোনাকুনি গুণ করবো, যাকে আমরা কি করি? বজ্রগুণ বলি। ঠিক আছে, আচ্ছা, তো দেখুন এটার সাথে এটা আগে গুণ করবো, এটার সাথে এটা আগে গুণ করলেও কোনো প্রবলেম নেই। তো আমি এটা করছি। দেখুন 3 দুগুণে 6x মাইনাস 3 3 9y ইকুয়াল টু 2 দুগুণে 4x, তারপরে এই প্লাস 3 দুগুণে 6y হলো। বাস, দেখুন আর একটা লাইন করুন, আপনার অঙ্ক শেষ। দেখুন 6x এর পাশে আছে কত? 4x। আমরা কি করবো? সব চলরাশি, একই রকম চলরাশি একসাথে নিয়ে আসবো, অর্থাৎ x এর সাথে x এক জায়গায় করবো। তাহলে এখানে 4x আছে, তাহলে আমরা এটা কি করবো? এই পাশে নিয়ে আসবো। সমান সমানের এক পাশের জিনিস অন্য পাশে গেলে কি হয়? উল্টো কাজ হয়। এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাই না? কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস থাকে। তো এখানে কিছু ছিল না, আমি একটা প্লাস দিয়ে নিলাম। তো এই +4টাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে? -4x, তাই না? এখানে 6x আছে, 4xটাকে এ পাশে নিয়ে আসলে -4x ইকুয়াল টু, এখানে +6x আছে সেটা আমি লিখলাম আগে। এবার কি এই ওয়াইটাকে আমি ওপাশে নিয়ে যাবো। তো কটা ওয়াই আছে? 9টা, তাহলে ওপাশে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কি 9y হলো। বাস, এবার কি করবো দেখুন, তাহলে 6x আর 4x কি করতে হবে? বিয়োগ, তাহলে কি হবে? 2x হলো ইকুয়াল টু, এখানে 6 আর 9 তাহলে কত? 15y, 15টি y। ঠিক আছে, আচ্ছা, বা আমাদের বের করতে বলছে কি x = y এর মান বের করতে বলছে। তাই আমি কি করবো? এই ওয়াইটা কি অবস্থা আছে? 15 সাথে গুণ অবস্থায়, তাই না? তাহলে গুণ অবস্থায় থাকলে এ পাশে আসলে কি হবে? ভাগ অবস্থা হবে, অর্থাৎ x/y হবে ইকুয়াল টু সংখ্যা, এখানে 15 আসে লিখলাম, বাই এই দুটো গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে ভাগ হবে। অর্থাৎ বন্ধুরা, এই যে x আছে আমি লিখলাম, এই ওয়াইটা গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ হলো হলো ইকুয়াল টু সংখ্যা, এখানে 15 আছে লিখলাম, 2টা গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে কি? ভাগ হয়। বাস, আমরা পেয়ে গেলাম কি? x = y ইকুয়াল টু কত? 15:2, 15:2। এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। আর এই উত্তরটা দেখুন কত নম্বর অপশনে আছে? 15:2, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা এই প্রসেসটা বুঝলেন। এখন আমি একটা কথা বলি বন্ধুরা, এই অঙ্কটা আপনি যখন শিখবেন একটা লাইন করলেই আপনি উত্তর বসে যাবেন। ঠিক আছে, কিভাবে? দেখুন এই লাইন থেকে আমি উত্তর বলে দিচ্ছি কিভাবে বলছি। দেখুন 6x, এই 4xটা বসে নিয়ে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে? 2x, 6xটা 2x হয়ে গেল। বাস, আবার কি y, এখানে 9টা y আছে, এখানে 6টা y আছে, এই 9টা y যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে? 6 এর সাথে যোগ হবে, এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে যোগ হলে 6 9 কত? 15y, 15y। বাস, শেষ। দেখুন এবার xটা এই পাশে লিখলাম, এপাশে y চলে আসলো নিচে, 15টা রাখলাম, 2টা ওপাশে গেলে নিচে চলে আসলো। দেখুন 15:2 হয়ে গেল, তাই না? আপনি যখন অঙ্ক বুঝবেন এত বড় হবে না। ঠিক আছে, আপনি শর্টকাটে করতে পারবেন। তবু বন্ধুরা দেখুন আমি আরো একটা ট্রিক্স বলে দিচ্ছি, সেটা একবার দেখে নিন। ঠিক আছে, খুবই সহজ এবং এর চাইতে একটু শর্টকাটে আপনি করতে পারবেন, কিন্তু সেটা একটু বন্ধুরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে হবে। দেখুন সেই ট্রিক্সটা কি বন্ধুরা? আমরা কি করবো? এই প্রশ্নটা একবার লিখে নিব, বোঝানোর জন্য লিখতে হবে আমার। ঠিক আছে, আচ্ছা, কি আছে? 2x + 3y বাই 2x - 3y, এটা আছে সমান সমান কত? 3/2 হলো। এখান থেকে আমি ডাইরেক্ট উত্তর বলে দিব যে x = y এর মান কত। ঠিক আছে, আচ্ছা, কিভাবে বলবো দেখো। আমরা কি করবো বন্ধুরা? কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ মানে কি? এখানে চেয়েছে x = y, তাহলে মনে রাখবেন যে y এর মানটা আগে লিখতে হবে, x এর মানটা পরে লিখতে হবে। কারণ কি? সমাধান করে আপনি বুঝে গেছেন যে x এর সাথে যেটা থাকে সেটা y এর সাথে নিচে চলে যায়, তাই না? আর y এরটা এই পাশে আসে, উপরে চলে আসে। তার জন্য আমরা y এর মানটা আগে লিখবো। কিভাবে? দেখুন কোনাকুনি গুণ, কিছু না, এই দুটোর সাথে কোনাকুনি গুণ করে এগুলোর কিভাবে? দেখুন এটার সাথে এটা গুণ করবো, তখন আমি একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, এটার সাথে এটা গুণ করবো। ঠিক আছে, সেই গুণফলকে যদি এখানে প্লাস মাইনাস থাকে তাহলে কি করবো? যোগ করবো। তাহলে প্লাস মাইনাসে সাধারণত কি হয়? বিয়োগ হয়, কিন্তু আমরা এখানে কি করবো? যোগ। ঠিক আছে, শুধু সংখ্যার। তাহলে দেখুন 3 3 9, 3 2 6, তাহলে 3 3 9, 3 2 6 হলো। আবার বলছি 3 3 এখানে কত পাচ্ছি? 9,
আর 3 দুগুণে পাচ্ছি কত 6। এই দুটো আমরা কি করবো বন্ধুরা যোগ করবো। কেন যোগ করবো? কারণ এখানে প্লাস এখানে মাইনাস, উল্টো চিহ্ন থাকলেই আমরা যোগ করবো। তাহলে 6 নয় কত 15 হলো ইস্টু। বাস ঠিক একই রকম কাজ করবো বন্ধুরা, এই কোনাকুনি যেমন গুণ করেছি এবার এই কোনাকুনি গুণ করবো, অর্থাৎ এই 2 এর সাথে এই 2 গুণ করবো, এই 3 এর সাথে এই 2 গুণ করবো। হলো সেই ফলটাকে বন্ধুরা আমরা এবার কি করবো, এখানে কিছু না মানে প্লাস আছে এখানে প্লাস আছে, অর্থাৎ দুটো যদি একই চিহ্ন হয় সাধারণত আমরা কি করি সেটা যোগ করি, কিন্তু এই ক্ষেত্রে কি করবো উল্টো কাজ বিয়োগ করবো। হলো আবার বলছি, তাহলে 2 দুগুণে কত 4 হলো। আচ্ছা আর এদিকে 3 দুগুণে কত 6 হলো। এই দুটো কি করবো বন্ধুরা বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কত হবে 4, 6 থেকে 4 গেলে কত হবে 2। বাস দেখুন 15:2 উত্তর চলে আসলো। আমি আরো একবার বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা। কি করবো, এখানে যেহেতু চেয়েছি x/y কত, তাহলে যার মান চাবে সেটা বন্ধুরা কি করবো y এর মানটা আমরা সবার আগে লিখবো। ঠিক আছে, তাহলে তার জন্য কি করবো y এর সামনের যে সংখ্যাগুলো আছে সেটার সাথে এই দুটো কোনাকুনি গুণ করবো। ঠিক আছে, কোনাকুনি গুণ করে কি করবো বড়টার সাথে ছোটটা যোগ করবো। হলো আচ্ছা, তাহলে 3 3 9, 3 দুগুণে 6, এবার 6 আর 9 কত হয় 15 হলো যোগ করলে। আচ্ছা ঠিক একই কাজ করবো এবার কি এই কোনাকুনি, অর্থাৎ 2 এর সাথে 2 আর 3 এর সাথে 2 গুণ করবো। তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, এই 4 আর 6, তাহলে এই দুটো বিয়োগফল কত হচ্ছে 2। 6 থেকে 4 বিয়োগ করলে কত 2। বাস দেখুন অ্যান্সার চলে আসলো 15:2। ঠিক আছে বাস। এবার বন্ধুরা একটা কথা বলি, যদি সবগুলোই প্লাস চিহ্ন থাকতো তাহলে আর কিছু না, সবগুলো আমরা বিয়োগ করতাম। সবগুলো প্লাস থাকলে কি করতাম, এখানেও বিয়োগ করতাম এখানেও বিয়োগ করতাম। হলো সেটা আমি বলে দিলাম। এবার দেখা গেল এখানে বিয়োগ ছিল এখানে দুটোই যোগ ছিল, যাই থাকুক বন্ধুরা, যদি চিহ্ন মিল না থাকে তাহলে আমরা যোগ করবো, আর দুটো চিহ্ন যদি একই হয় তাহলে আমরা বিয়োগ করবো। বাস এই কথাটা মাথায় রাখবেন, তাহলে আপনার এই ট্রিক্সে আপনি অঙ্ক প্রশ্ন দেখেই আপনি উত্তর করে দিতে পারবেন এইভাবে 2 থেকে 3 সেকেন্ড। ঠিক আছে, এটা করতে গেলে খুব টাইম লাগবে না, এটুকু আপনার করার প্রয়োজন হয় না, এখান থেকে উত্তর করে দিতে পারবেন। আচ্ছা যাই বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা পরের প্রশ্ন থেকে। দেখুন তাহলে বন্ধুরা এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন আজকে। তো এই প্রশ্নটা কি বলেছে দেখুন, 4x - 3y is to 2x + 3y equal to 1:3 হলে x/y সমান কত। তাহলে বন্ধুরা 2 নম্বর ট্রিক্স অ্যাপ্লাই করছি আমরা। দেখুন 4 3 4 আর কি 3 -3 হলো। আচ্ছা তারপরে কি আছে 2 3 2 3, আমি শুধু সংখ্যাগুলো লিখছি। আচ্ছা সমান সমান কি আছে 1:3, 1 বাই কত 3 আছে। বাস তাহলে আমরা কি দেখুন ডাইরেক্ট উত্তর লিখবো যে x/y এর মান কত, x/y সমান সমান কি দেখুন কি বলছিলাম, যে এর সাথে y আছে এর সাথে y আছে তাই না, তাহলে এই মানটা বন্ধুরা আগে লিখবো। কিভাবে লিখবো, কোনাকুনি গুণ করে, এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো। হলো সেই ফলটাকে আমরা কি করবো যোগ করে দিব, কারণ কি এটা মাইনাস এটা প্লাস আলাদা চিহ্ন আসবে না। তাহলে 3 3 9 আর 3 অক্ষে 3, তাহলে 9 আর 3 কত হচ্ছে 12 হলো, সেটা আমি বসালাম *2 হলো। এবার কি করবো বন্ধুরা, এবার হচ্ছে এই কোনাকুনি গুণ করবো, অর্থাৎ এই 3 4 আর হচ্ছে এই 1 2। ঠিক আছে বাস গুণ করুন, 3 4 12 আর এদিকে 2 অক্ষে 2, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত 10, ডাইরেক্ট বসালাম। হলো এটাই বন্ধুরা উত্তর হতো, কিন্তু কি এই অনুপাতটাকে ছোট করা যায়, কত দিয়ে ভাগ যায় 2 দিয়ে, 6 দুগুণে 12 5 দুগুণে 10। বাস এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। তাহলে আশা করি বন্ধুরা এই প্রশ্নটা আপনি বুঝলেন। ঠিক আছে, তাহলে চলে আসুন বন্ধুরা পরবর্তী প্রশ্নে, দেখি কি আছে। আর আপনি যদি ইচ্ছা করেন এটা বন্ধুরা আগের নিয়মে করতে পারেন, দেখবেন একই উত্তর আসবে। ঠিক আছে আচ্ছা তাহলে চলে আসি পরের প্রশ্ন। এই হলো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখুন, 2/3 * a = b এর 50% = c এর 2.5 হলে h/b/c সমান কত। এই প্রশ্নটা বন্ধুরা গ্রুপ ডি পরীক্ষায় অনেকবার আমি দেখেছি, গ্রুপ ডি পরীক্ষায় আর কি পিএসসির পরীক্ষাগুলোতে প্রচুর বন্ধুরা এই প্রশ্নটা এসে থাকে। তো দেখুন এটা বা এর মতো করেই আসে, রেলের পরীক্ষা এসছে। যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি, দেখুন কিভাবে আমরা করবো, কত কম সময় আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, একটু আমি বড় করে করাচ্ছি, পরীক্ষার হলে আপনি অবশ্যই তার চাইতে ছোট করে করতে পারবেন। দেখুন আমি সেই প্রসেসটা বলছি। আচ্ছা 2/3 * a সমান b এর 50%, 50% মানে কি বন্ধুরা 100-তে 50, তাই না, অর্থাৎ কি উপরে এই 50% এর এই পার্সেন্ট চিহ্ন উঠে গেলে নিচে কত হবে 100 হবে। তাহলে আমি প্রশ্নের ভিতরে কিভাবে করবো দেখুন, নিচে কত হবে 100 হবে, তাহলে পার্সেন্ট চিহ্নটা আমি কাটা দিয়ে দিতে পারি তাই না। আচ্ছা এবার কাটারি করুন, তাহলে 50 অক্ষে 50, 50 দুগুণে 100, কোশ্চেন আমি একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে বাস এবার কি এখানেও তাই, এই দশমিকটা আপনি তুলে দেন, দশমিক তুলে দিলে কি হবে নিচে একটা 10 হবে তাই না, দশমিকের জন্য একটা এক ঘরে গেলে একটা শূন্য। বাস এবার 5 দিয়ে কাটারি করুন, 5 5 25, 5 দুগুণে 10। ঠিক আছে, আমি কোশ্চেন এভাবে একটু কাটারি করে নিতে পারি। এবার কি দেখুন আমি কিভাবে লিখবো, যে a/b লিখবো, কোথা থেকে এইটুকু অংশ আপনি বাদ দেন। ঠিক আছে, এইখান থেকে আমরা a/b এর মান বের করবো কিভাবে দেখুন। আচ্ছা দেখুন এইটুকু আমি সমাধান করছি, তাহলে এটা লিখলাম। এবার b এর মানে কি গুণ, তাহলে এর সাথে এই বিটা এটুকুর সাথে কি গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে ভাগ হবে, বি ভাগ হয়ে গেল ইকুয়াল টু, তাহলে বি এর সাথে কি ছিল 1 বাই
কি ছিল 2 ছিল, তাই না? এই 50 দুগুণে 100, তাহলে 1/2 আমি লিখে নিলাম। হলো। এবার 2/3 এটা আমি উপাশে নিয়ে যাবো, তাহলে কি হবে? উল্টে যাবে। 2/3টা 3/2 হবে। ঠিক আছে, আমি কি করলাম, এইটুকু জায়গায় সমাধান করলাম, সমাধান করে কি করলাম, বিটা গুণ অবস্থায় আছে, এপাশে আসলে ভাগ হবে, তাহলে এর সাথে ভাগ হয়ে গেল, বাস। 2/3টা ভাগ কি এখানে কোন অবস্থায় আছে, ওপাশে গেলে ভাগ হবে বা উল্টে যাবে। 3 উপরে 2 নিচে, তাহলে 1/2 এর সাথে উপরে 3 গেল, নিচে 2 আসলো, বাস। ঠিক একই রকম এইটুকু পার্ট থেকে আমি বি বাই সি এর মান বের করবো। ঠিক আছে, এখানে বি আছে লিখলাম, বাই এই যে সিটা গুণ অবস্থায় আছে, এপাশে আসলে ভাগ হলো। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে সি এর সাথে কি ছিল, 5/2 ছিল, 5/2 ইন্টু, আচ্ছা, এবার বি এর সাথে কি ছিল, 1/2 ছিল, ওপাশে গেলে কি হবে বন্ধুরা, উল্টে যাবে, 2/1 হবে। ঠিক আছে, বাস। এইটুকু কাজ আপনি যদি করেন আপনার উত্তর হয়ে যাবে খুব সহজেই। দেখুন, আচ্ছা, এখানে এই দুই দিক কাটা দিয়ে দেওয়া যায়, তাহলে কি থাকছে দেখুন, 3 অক্ষে 3 আর নিচে 2 দুগুণে 4। আচ্ছা, এখানে কি থাকছে, উপরে 5, নিচে থাকছে কত, 1 হলো। আচ্ছা, এবার একটু কাজ আমাদের করতে হবে বন্ধুরা, কি কাজ দেখুন, এখানে বি আছে, এখানেও বি আছে, তাই না? তাহলে বি এর মান কত আছে, আসছে 4, সেই 4 দিয়ে আমি এখানে দুটোকেই গুণ করবো, হলো। আবার এখানে বি এর মান কত ছিল, 5 ছিল, তাই না? সেই 5 দিয়ে আমি কি করবো, উপরে এখানেও গুণ করবো, এখানেও গুণ করবো, বাস। এইটুকু কাজ করলে আপনার উত্তর হয়ে গেল। ঠিক আছে, কিভাবে হলো দেখুন, 3 5 15, 4 5 20, এখানে কত, 4 5 20, আর এদিকে 4 অক্ষে 4 হলো, বাস, শেষ অঙ্ক। তাহলে এবার আমরা এর উত্তরে চলে আসছি। উত্তর কি বলেছে প্রশ্ন, a:2, এখানে বসাচ্ছি দেখুন, a:2 b:2 c সমান কত, তাহলে এর মান কি আসলো, 15 বুঝলেন, a:2, b এর মান কি আসলো 20, a:2, c এর মান কি আসলো লাস্টে 4। দেখুন এটাই উত্তর, 15:20 4, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, বাস। দেখুন অঙ্কটা একটু সহজই আছে, আমি জাস্ট বোঝানোর জন্য একটু বড় করে লিখলাম। ঠিক আছে, তো আশা করি বুঝে থাকবেন। তাহলে বন্ধুরা এই ছিল আজকে 3টি অঙ্ক। ঠিক আছে, সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো। আর কি, আপনার যদি লাইক কমেন্ট শেয়ার করেন আর কি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি পরবর্তী অঙ্ক আনতে আরো উৎসাহিত হব। ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইব করে দিন আর লাইক শেয়ার কমেন্ট করে দিন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।